নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24 এর পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম ও আমরা। মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে অনুষ্ঠানে আমরা জীবন ঘনিষ্ঠমূলক বিভিন্ন প্রশ্নের উত্তর কোরআন ও সুন্নাহর আলোকে দেওয়ার চেষ্টা করে থাকি। আলহামদুলিল্লাহ, আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ধর্মীয় আলোচক শায়েখ মুজিবুর রহমান ফরাজি, পীর সাহেব, সূর্যপুর, কুমিল্লা। সাথে আছি আমজাদ হোসাইন হেলালি। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, কয়েকটি প্রশ্ন আমার সামনে রয়েছে যা খুবই সুন্দর, খুবই উপযোগী প্রশ্ন। মোহাম্মদ তাজবির হোসেন কুমিল্লা থেকে জানতে চেয়েছেন যে আমাদের এলাকায় এক মহিলা মারা যাওয়ার পর তার স্বামী তাকে গোসল দিতে চাইলে কিছু লোক তাকে বাধা দিয়ে বলে যে স্ত্রী মারা যাওয়ার পর স্বামীর জন্য তার স্ত্রীকে দেখা, স্পর্শ করা এবং গোসল দেওয়া সবই হারাম হয়ে যায়। কিন্তু লোকটি কারো কথা না শুনে স্ত্রীকে গোসল দিয়ে দেয়। এটা কি শরীয়ত সম্মত হলো কিনা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন এবং সমাজে এটা চলতেছে অনেক জায়গায়। যদি স্ত্রী ইন্তেকাল করার পরে স্বামী তার চেহারা দেখার অনুমতি আছে, জায়েজ আছে, তবে তাকে স্পর্শ করা এবং গোসল দেওয়া এটা নিষেধ, এবং এই ধরনের কাজ কেউ করে থাকলে সে এটা অন্যায় করেছে। তার জন্য সে তওবা ইস্তেগফার করবে। স্পর্শ করতে পারবে না এবং গোসল দিতে পারবে না। গোসলও দিতে পারবে না, স্পর্শ করতে তাকে পারবে না, দেখতে পারবে। আরেকটি বিষয়, যখন সে লাশটাকে কবরে নামাবে তখন কি সে ধরে কবরে নামানোর তার জন্য শরীয়ত কি অনুমতি দেয় কিনা? না, স্পর্শ তো করতে পারবে না। স্পর্শ করতে পারবে না, তাহলে সে লাশ ধরে নামাতেও পারবে না। জি মোহতারাম, আরেকটি বিষয় আপনার কাছে জানবো যে মোহাম্মদ আব্দুল্লাহ বমিরসিংহ থেকে জানতে চেয়েছেন যে এক ব্যক্তি ফজরের নামাজ অবস্থায় সূর্যোদয় হয়েছে কিনা তা দেখার জন্য নিজের হাত ঘড়ির দিকে দেখে এবং কয়টা বাজে তাও মোটামুটি বুঝে ফেলে, এতে কি তার নামাজের কোনো সমস্যা হবে? নামাজের সমস্যা বলতে নামাজ মাকরু হয়ে যাবে, নষ্ট হবে না। কেন? কোরআনে কারিম আছে, ও ইদা কমু ইলা সলাতি কমু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা। নামাজে অলসতা করা যাবে না, নামাজের দাঁড়িয়ে এদিক সেদিক তাকানো যাবে না। হ্যাঁ, এইগুলি করলে পরে মাকরু হয়ে যাবে। তবে এদিক সেদিক তাকানোর ব্যাপারে যদি তার সিনা মোবারক ফুলে ঘুরে যায়, হ্যাঁ, তাহলে তো নামাজ নষ্টই হয়ে যাবে। কিন্তু মোহতারাম, অনেক সময় আজকাল তো মোবাইলে ছড়াছড়ি দেখা যায়, অনেকে মোবাইলে রিংটোন, এমন রিংটোন দেয় দেখা যায় যেগুলো গানের বা বিভিন্ন মিউজিক এই ধরনের রিংটোন দিয়ে থাকে। এখন সে নামাজে গিয়েছে, তার মোবাইল বন্ধ করতে সে ভুলে গিয়েছে। এখন নামাজের মাঝখানে মোবাইল আসলো, তো সে পকেট থেকে মোবাইলটাকে বের করে দেখে এটাকে মোবাইল বন্ধ করলো, এতে কি তার নামাজের কোনো সমস্যা হবে? হ্যাঁ, যদি এটা জামাতে হয়, মসজিদে হয়, তো একার কারণে পুরা জামাতের জন্য ক্ষতিকর। এই মুহূর্তে ওই ব্যক্তির জন্য অনুমতি আছে বন্ধ করা, তাড়াতাড়ি করে দেখাটাকে আর তো সুযোগ নাই, তো বন্ধ করে দিবে। আর একা পড়লে তো ও নিয়ত ছেড়ে দিয়ে করবে, আবার পুনরায় করবে, নিয়ত বাঁধবে না। একা পড়লে তো তার নামাজের ডিস্টার্ব হবে না, সে নিজেই করতেছে, নামাজ তো ছাড়া যাবে না। কিন্তু মোহতারাম, এখানে আমরা আব্দুল্লাহ ভাইকে আমরা যে ওনার মাধ্যমে যে প্রশ্নটি আমরা পেয়েছি, এর সাথে মোবাইলের যে মাসালাটা আসলো, সেখানে আমরা পরামর্শ দিব এই বিষয়টি যে মোবাইল আমরা সতর্কতামূলক চেষ্টা করব যেন নামাজের আগে মোবাইলটা বন্ধ রাখি, 1 নম্বর। 2 নম্বর হলো মোবাইলে আমরা এমন রিংটোন দিব যেটা অফিস থেকে দেওয়া আছে, সেগুলো আপনি দিতে পারেন রিংটোন, অথবা কোনো হামদ অথবা নাত আপনি দিতে পারেন, কিন্তু এমন রিংটোন দেওয়া যেগুলো শুনলে স্বাভাবিকভাবে গুনাহ নামাজের মধ্যে যখন আসে তখন দেখা যায় যে অনেক মানুষের নামাজেরই খলল হয়, নামাজ ত্রুটিপূর্ণ হয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যায়, কারণ জিকির আজকার করতে পারে না, তাসবিহাত পড়তে পারে না। এই দিকে খুবই খেয়াল রাখা। আর যে কথাটি আপনি বলছেন যে নামাজের ভেতরে ইচ্ছা করলে সে মোবাইলটা এমন জায়গায় রেখেছে যে সেখানে অ্যাক্টিভ দিলে বন্ধ হয়ে যাবে, এতটুকু সে করতে পারে। কিন্তু সাবধান, এমন কাজ করা যাবে না যে দূরবর্তী এক লোক দেখছে যে এই লোকটা নামাজের মধ্যে না, তাহলে এটা আমলে কাসিরের মধ্যে পড়ে যায়। আমলে কাসিরের মধ্যে যখন পড়ে যাবে তখন তো তার নামাজ নষ্ট হয়ে যাবে, ফাসিদ হয়ে যাবে। যে মোহতারাম, খুব সুন্দর আপনি বলছেন, জামাত চলাকালে পুরা জামাতের স্বার্থে ওইটা করতে পারে আর কি। জি মোহতারাম, আরেকটি বিষয় আপনার কাছে জানবো যে মোহাম্মদ হোসাইন নেত্রকোনা থেকে জানতে চেয়েছেন যে আমাদের এলাকায় প্রচলন আছে লাশ দাফন শেষে কবরের উপর পানি ছিটিয়ে দেওয়া হয়।
আমার জানার বিষয় হলো এই কাজটি কি শরীয়ত সম্মত? ওই ভাইকে ধন্যবাদ যে প্রশ্ন করার জন্য। তবে মাটি শক্ত হওয়ার জন্য, জমে যাওয়ার জন্য পানি ছিটাই দিতে পারে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান ইব্রাহিমের ক্ষেত্রে এমনটি করছিলেন। তবে এটাকে জরুরি মনে করা যাবে না, যেটা আমরা সমাজে না বুঝে খুব এটাই করতে হবে অবশ্যই জরুরি, এটা মনে করা যাবে, সওয়াবের অংশ মনে করা এই ধরনের করা যাবে না। মাটি জমার জন্য, জমার জন্য কিছু পানি ছিটিয়ে দিতে পারে। আচ্ছা, আমাদের দেশে আরেকটা আমরা দেখি যে যখন লাশটাকে দাফন শেষ হলো, এরপরে মাটিও হয়ে গেল, তখন মাঝখানে খেজুরের ঢাল অথবা বড়ই গাছের ঢাল একটা পুঁতে দেয়। এর কোনো শরীয়তের ভিত্তি আছে কিনা? এগুলি দেওয়া যেতে পারে। এইভাবে হাদিস শরীফ পাওয়া যায় যে ওই যতক্ষণ পর্যন্ত জীবিত থাকে কাজদ জিকির করে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সব কিছু দুনিয়ার কি আল্লাহ তাআলা তাসবিহ পড়ে। তো এই হিসাবে এটা দেওয়া যেতে পারে, তবে জরুরি না, জরুরি মনে করা যাবে না। এটা করতেই হবে, না করলে মনে হয় যে লাশ হলো না বা দাফন হলো না। আরেকটি বিষয় আপনার কাছে জানবো, যে আমরা অনেকে মনে করে থাকি যে লাশ যখন মারা গেল, মানুষ যখন মারা গেল, তো কবরে দেওয়ার আগ পর্যন্ত তার মানে আযাব বা তার আরাম শুরু হলো না। আসলে এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা কতটুকু, যার কারণে অনেকে হয়তো বা দেরি করে, অনেকে মনে করে যে পানিতে লাশ ভাসিয়ে দিলে অথবা পোড়াইয়া দিলে, এভাবে দিলে সে আযাব থেকে বাঁচতে পারবে। আসলে এই বিশ্বাসটা কি আসলে কি সহি? না, আসলে আযাবটা তো হয় রূহের উপর। ইন্তেকালের পরে তো রূহ যেখানে যাওয়ার চলে যায়, তখন ওইখান থেকে, আর এই যে বিশ্বাসটা, এটা অনুচিত এবং বিশ্বাস ঠিক না। মানে মানুষের প্রাণটা যখন বের হয়ে যায় তখনই তার পরকাল শুরু হয়ে যায়। মাটিতে তার দাফন, এটা একটা সিস্টেম মুসলমানদের। আপনি পরে দেন আর আগে দেন, কিছু যায় আসে না। পানিতে বাসায় দেন, আর বাতাসে আপনি উড়িয়ে দেন, যেখানেই দেন তার কিন্তু আযাব শুরু হয়ে যায় তখন থেকে। আরেকটা বিষয় জানবো, এই যে আমরা টুপি ব্যবহার করি, আমরা যে টুপি ব্যবহার করি, এই টুপি কি অনেক সময় দেখা যায় আমরা অনেকে নামাজের সময় আমরা এটা ব্যবহার করে থাকি, নামাজের পরে আবার এটাকে পকেটে নিয়ে ফেলি, কিন্তু এটা কি দায়মি সুন্নত নাকি শুধু নামাজের জন্য? আসলে বিষয়টা কি আপনার কাছে জানবো। না, টুপিটা, এটা তো পাগড়িটা দায়মি সুন্নত, সর্বদাই পরা। আর টুপিটাও তো দায়মি সুন্নত, টুপিও দায়মি সুন্নত, মুসলমানদের শেয়ার, মুসলমানদের শেয়ার টুপি ব্যবহার করে দায়মি সুন্নত। ব্যবহার নামাজের টাইমে, নামাজের জন্য যেমন আমরা ব্যবহার করি, যেমন খাবারের সময় ব্যবহার করতে হবে বা টয়লেটে যাওয়ার সময় ব্যবহার করতে হবে, স্বাভাবিকভাবে টুপি আমাদের ব্যবহার করতে হবে। এটা শেয়ারে মুসলমানদের শেয়ার। মুহতারাম, খুব সুন্দর আপনি বলছেন। দর্শক মণ্ডলী, আমাদের মুহতারাম শায়েখ আজকে যে মাসালাগুলো আলোচনা করেছেন, খুব চমৎকার মাসালা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আমরা যখন জগতে এসেছি তখন কিন্তু আমি কান্না করেছি, জগৎবাসী, আমার আত্মীয় স্বজন হেসেছে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যে কয়টা দিন আমাকে হায়াত দিয়েছেন, এমন জীবন গঠন করব, যখন দুনিয়ার থেকে আমি চলে যাব তখন জগৎবাসী আমার জন্য কান্না করবে। মাটি কান্না করবে, গাছের পাতা কান্না করবে, পশু পাখি কান্না করবে, মানুষই কান্না করবে। আমি কিন্তু হাসতে হাসতে কবরে যাব এবং সেখানে গিয়ে আরাম বোধ করব, জান্নাতের সাথে কবরের যোগাযোগটা চালু হয়ে যাবে সুন্দরভাবে। এমন জীবনই আল্লাহ তাআলার কাছে চাই। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেইভাবে জীবন গঠন করার তৌফিক দান করেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিন ঠিক এই সময় চোখ রাখুন নিউজ 24 এর পর্দায়। সকলকে ধন্যবাদ। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين آمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। আজকে এখানে যে মাসআলাগুলো আলোচনা করা হলো, আল্লাহ মেহেরবানি করে আমল করার তৌফিক দান করেন, মাসআলাগুলোকে বোঝার তৌফিক দান করেন। রব্বুল আলামিন সুন্নতি জীবন ধারণ করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আপনার মর্জি মোতাবেক, রাসূলের তরিকা মোতাবেক চলার তৌফিক দান করেন। আপনার নামরজিয়াত থেকে মেহেরবানি করে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। আল্লাহ, আপনার ডাকে সাড়া দিয়ে আমাদের আত্মীয় স্বজন অনেকে কবরবাসী হয়েছেন, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। तमाम মুসলিম জাহানের উপরে মেহেরবানি করে রহম ও করম ফরমান। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।